আপনার একটা কোশ্চেন করি, বলেন তো এবার ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন কে হবে? আমি জানি আপনি এটা একটা প্রেডিকশন দিয়েই দিবেন। আচ্ছা বলেন তো এবার ওয়ার্ল্ড কাপে রানার্স আপ কে হবে? আপনি এটারও প্রেডিকশন দিয়ে দিবেন, কারণ ওয়ার্ল্ড কাপ আসলে আমরা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন, রানার্স আপ, টপ 4 টিম এসব নিয়ে কথাবার্তা বলি। বাট আমি যদি আপনারা জিজ্ঞেস করি যে এবার ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট কে জিতবে, সেটা বলেন তো। দিলাম না আটকাই। ইয়েস, আমি জানি, কারণ আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ আসলে কি করি, দলীয় যে সাকসেসগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি, বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে আমরা কয়জনে কথা বলি? এই যে গোল্ডেন বুট, গোল্ডেন বল, তারপর গোল্ডেন গ্লাভস, বেস্ট ইয়ং প্লেয়ার, এসব নিয়ে তো আমরা খুব একটা কথা বলি না। তো চলেন আজকে আমরা এসব নিয়ে কথা বলবো। তো ভিডিওর বাকি পার্ট শুরু করার আগে আপনাকে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। বিশ্বকাপের পর থাইল্যান্ড যেতে চান বা জিততে চান আরো অন্যান্য সব এক্সাইটিং গিফটস? নাতে চাইলে পারবেন, কারণ শুরু হয়ে গেছে আইডিএলসি কিকস্টার্ট 3.0। ইয়েস, আইডিএলসি নামটা শুনেই বুঝতে পারতেছেন যে এটা খুব একটা ফ্যামিলিয়ার নাম। আইডিএলসি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো ওনারা একটা ফ্যান্টাসি লিগ বের করছে কিকস্টার্ট নাম দিয়ে, যেটা অলরেডি 2টা বিশ্বকাপ ধরে চলে আসছে। এটা হচ্ছে 3rd এডিশন। সো এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ারদের একটা লিমিটেড বাজেটের মধ্যে একটা টিম বানাইতে হবে, এবং সেই টিমের যেসব প্লেয়ার নেবেন তাদের পারফরমেন্স বেসিসে আপনাকে পয়েন্টস দেওয়া হবে, এবং লিডার বোর্ডে যদি আপনি টপে থাকেন তাহলে আপনি পেতে পারেন থাইল্যান্ডের ট্রিপ। এছাড়া যদি থাইল্যান্ডের ট্রিপ নাও জিতেন, এক্সাইটিং সব গিফটস আছে ভাই, বিশ্বাস করেন, মিস করেন না। এই ওয়ার্ল্ড কাপের টাইমটাতেও যে ইউটিলাইজেশন করা যায় সময়ের, করতে পারবেন ভাই, চেষ্টা করে দেখেন। সো একটা জিনিস আমরা নোটিস করতে পারি যে এই যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো আছে, এগুলো মেনলি যারা ফাইনাল খেলে তাদের প্লেয়ারদের মধ্য থেকেই বেশিরভাগ সময় পেয়ে থাকে। শুধু গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, কারণ এটা হচ্ছে গোলের বেসিসে। তো সো কোনো প্লেয়ার গ্রুপ স্টেজে ধরেন 2-3টে হ্যাট্রিক করে ফেললে সেখানে তার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। সো এটা নিয়ে খুব একটা কথা বলার থাকে না। বাট গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, বেস্ট ইয়ং প্লেয়ার, এগুলো হচ্ছে মেনলি ফাইনালের বেসিসে দেওয়া হয়। যেমন গত বছর গোল্ডেন বুট পাইছে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যেখানে অল্পের জন্য লিওনেল মেসি মিস করছিল। প্লাস গোল্ডেন বল পাইছে হচ্ছে লিওনেল মেসি, গোল্ডেন গ্লাভস এমিলিয়ানো মার্টিনেস, এবং বেস্ট ইয়ং প্লেয়ার হয়েছিল এনজো ফার্নান্দেস। সো এবারও আমরা ওই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমরা প্রেডিকশনটা করব। যেমন আমি সব জায়গায় বলে আসছি যে আমার যদিও টপ 4 টিম হচ্ছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল এবং হচ্ছে আর কার জন্য করছে না, ফ্রান্স। সো এই 4টা টিম হচ্ছে আমার টপ 4 টিম, এবং আমি চাই ফাইনালে খেলুক আর্জেন্টিনা এবং স্পেন। সো আমি এই 2 টিমের বেসিসেই কিন্তু আমার অ্যাওয়ার্ডগুলো প্রেডিক্ট করব। আগেই বলে দিচ্ছি, এটা জাস্ট একটা প্রেডিকশন, নাও মিলতে পারে, এবং না মিলার পর আমার এসে গালিগালাজ করবেন না প্লিজ। সো গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা আমরা সবার আগে বলে দিই, কারণ এটা আবার ফাইনালের উপর নির্ভরশীল না, ফাইনালের উপর এটা ডিপেন্ড করে না। যে কোনো প্লেয়ার জিততে পারে যদি তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখায়, সে হচ্ছে গোলগুলো করতে পারে, এবং এখানে হচ্ছে তার সম্পূর্ণ নিজের উপরই, পেনাল্টি হোক, যেভাবে হোক, হেড হোক, যে কোনোভাবে সে জাস্ট গোল করতে হবে। সো যেভাবে এই বছরের ক্লাব পারফরমেন্স আমি দেখলাম, সেখানে আমার মাথায় অলওয়েজ 2টা প্লেয়ারই ঘুরতেছে। এক, কিলিয়ান এমবাপ্পে, 2, হ্যারি কেইন। সো এই 2টা প্লেয়ারের মধ্যেই আমার মনে হয় যে এবারও বিশ্বকাপের গোল্ডেন বুট এই 2টা প্লেয়ারের মধ্যে একটা জিতে যাবে। বাট আমার যেটা মনে হচ্ছে, ধরেন টিমের যে স্ট্রেংথ বা একটা স্ট্রং টিমের বেসিসে আমি গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের জন্য যাকে প্রেডিক্ট করবো সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। সো এটা গেল হচ্ছে আলাদা কথা, এখানে কিলিয়ান এমবাপ্পে বা হ্যারি কেইনের ভিতরে একজন জিততে পারে, বাট আমার একটা গাট ফিলিং বলতেছে যে এখানে কিলিয়ান এমবাপ্পে জিতে যেতে পারে। এবার আসেন গোল্ডেন বল, তারপর গোল্ডেন গ্লাভস এবং বেস্ট ইয়ং প্লেয়ার নিয়ে কথা বলি। বেস্ট ইয়ং প্লেয়ার মানে হচ্ছে আন্ডার 23 প্লেয়ার, মানে বয়স 23 বছরের কমের প্লেয়ারদের এটা দেওয়া হয়। গত বছর সেটা এনজো ফার্নান্দেস জিতছিল। সো এবার আমার যেটা মনে হচ্ছে, এই অ্যাওয়ার্ডটা কেন জানি লামিন ইয়ামাল জিতে যেতে পারে। যদি আমার প্রেডিকশন অনুযায়ী আর্জেন্টিনা এবং স্পেন ফাইনাল খেলে, সো এই জিনিসটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে যে বেস্ট ইয়ং প্লেয়ার হয়ে যাবে লামিন ইয়ামাল। কারণ ভাই, আপনি ওর হেটার হইতে পারেন, আপনি বার্সেলোনা টিমের রাইভাল হইতে পারেন, আপনি স্পেন টিমটাকে দেখতে পারেন না, এরকম হইতে পারেন, বাট ওর যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বা ওর যে মাঠের মধ্যে যে ক্যাপাবিলিটি আছে সেটাকে আপনি ডিনাই করতে পারবেন না। সো আমার যেটা মনে হয়, যদি স্পেন এবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায়, শিওর শট বেস্ট ইয়ং প্লেয়ার হবে লামিন ইয়ামাল। এছাড়া ধরেন যদি আর্জেন্টিনা যে টিমে যায় এবং নিকো পাস যদি ধরেন সুস্থ থাকতে পারে, আমার মনে হয় যে নিকো পাস এবার বার্সেলোনা বলতেছি, আর্জেন্টিনার টিমের জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে। সো এই 2টা প্লেয়ারের মধ্যে একজনকে আমি প্রেডিক্ট করতেছি, বাট আমার গাট ফিলিং বলতেছে যেটা হচ্ছে লামিন ইয়ামাল। সো 2টা ট্রফি আমরা প্রেডিক্ট করে ফেলছি। এবার আসেন গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস। গোল্ডেন বল আসলে ফাইনাল জিততেই হবে জিনিসটা এমন না, কারণ আমরা লুকা মদ্রিচকে দেখছি জিততে, দেন হচ্ছে আমরা আবার লিওনেল মেসিকেও জিততে দেখছি, যে আবার চ্যাম্পিয়ন হয়েছিল। সো এটা মেনলি হচ্ছে পুরো টুর্নামেন্টে যে ভালো খেলে থাকে তাকেই মেনলি প্রেডিক্ট করা হয়। সো আমার যেটা প্রেডিকশন যে আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে যাবে, সো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে লিওনেল মেসি আবার জিতে যেতে পারে। এখন লিওনেল মেসি যদি নাও জিতে, লিওনেল মেসি না জিতলে এটা আবার জিততে পারে কে?
এটা জিততে পারে বা লামিন ইয়ামালও জিততে পারে, কারণ সে যদি টিমে পারফরমেন্স যদি ভালোভাবে রাখতে পারে, এবং ওয়ার্ল্ড কাপ যেহেতু একটা খুবই ফ্রেজাইল একটা টুর্নামেন্ট, 7-8 গেমের একটা টুর্নামেন্ট, সো ওই জায়গাটাতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স যদি সঠিকভাবে দেখাতে পারে, সো এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে আমি হচ্ছে ধরেন ওই প্রেডিকশনটা দিব। এবং যেহেতু লিওনেল মেসি একবার জিতে গেছে, এবং একবার কি বলতেছি 2বার জিতে গেছে, সো আমার প্রেডিকশন থাকবে হচ্ছে এই জায়গাটাতে আবার লামিন ইয়ামাল। হ্যাঁ আমি জানি আমি আমার টিমের মানে আর্জেন্টিনা টিমের যারা ফ্যান আছে তাদের থেকেও গালি খেতে পারি, বাট এটা হচ্ছে ধরেন আমার নিজের একটা প্রেডিকশন আর কি। আমার কেন জানি মনে হচ্ছে যে লামিন ইয়ামাল এবারের বিশ্বকাপে বেশ ভালো কিছু করতে পারে। সো আমার প্রেডিকশন থাকবে হচ্ছে গোল্ডেন বলের ব্যাপারে লামিন ইয়ামাল। সো লামিন ইয়ামালকে আমি 2টা ট্রফির জন্য কিন্তু প্রেডিক্ট করতেছি। আর গোল্ডেন গ্লাভস এটা মেইনলি দেওয়া হয় যেই টিম জিতে যায় সেই টিমের গোলকিপারকে, যেমন গত বছর এমিলিয়ানো মার্টিনেজ জিতছে। সো এবার আমার প্রেডিকশন থাকবে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ অথবা উনাই সিমন, কারণ আমরা জানি লুইস দে লা ফুয়েন্তে ও হচ্ছে উনাই সিমন রে খেলাবে, এবং যদি স্পেন ফাইনালে যায় সো সেখানে উনাই সিমনেরই সবচেয়ে বেশি এইটা পাওয়ার মতো অবস্থা থাকবে। যদিও সে এবার ক্লাব পারফরমেন্সে খুব একটা ভালো করতে পারে না, বাট ন্যাশনাল টিমে গেলে সে খুব ভালো পারফর্ম করে। সো আমার প্রেডিকশন থাকবে এখানে হচ্ছে উনাই সিমন। আমি জানি আমি আর্জেন্টিনা ফ্যান হয়েও স্পেনের প্রতি একটু যেন আমি একটু বেশি বায়াসনেস দেখাইছি, এটা জাস্ট আমার প্রেডিকশন ভাই, কারণ স্পেন টিমটা এবার প্রচণ্ড ডেঞ্জারাস লাগতেছে আমার কাছে, এবং দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ উইনিং দিস মানে এটার কি বলে টুর্নামেন্ট। সো ওই জন্য আমার মেনলি বায়াসনেসগুলো দেখাচ্ছে, এবং লামিন ইয়ামালকে আমি হয়তো পছন্দ করি বেশি, ওই জন্য হতে পারে, বাট এটা আমার জাস্ট প্রেডিকশন। আপনি আপনার প্রেডিকশনটা দেখাতে পারেন। বাই দ্য ওয়ে, এই আইডিএলসি কিক স্টার্টে কিন্তু একটা মিনি লিগও আছে, এবং আমি কিন্তু আমার লিগ চালু করছি, যেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিছি। সো আপনার টিমটা আমার লিগেও কিন্তু কম্পিট করতে পারে। সো দেখা যাক না যে আমরা K6 সিন্ডিকেটের মেম্বাররা কীরকম করতে পারি। সো আপনার প্রেডিকশন জানান এবং বলেন আমার প্রেডিকশনটা কতটুকু কারেক্ট হতে পারে। আমি জানি আপনার সাথে আমার মিল নাও থাকতে পারে, বাট আলোচনা সমালোচনাই তো করবো আমরা। সো প্রেডিক্ট করেন, জানান, কমেন্ট করেন এবং আইডিএলসি কিক স্টার্টে পার্টিসিপেট করেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।